ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, কিন্তু এই রুলস জেনে যাবেন না, তাহলে অনেক বড় ভুল করবেন। দেখেন এখানে আছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এরপর যদি দেখেন যে সাবজেক্ট আছে, তাহলে এরপরে ভি2 হবে, অর্থাৎ পাস্ট ফর্ম হবে। ইট ইজ টাইম, এটি উপযুক্ত সময়। উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট, আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তন করার। তাহলে দেখেন আমরা বলছিলাম সাবজেক্ট যদি থাকে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, সাবজেক্ট আছে ভি2 হবে। তাহলে ইট ইজ টাইম আছে, সাবজেক্ট আছে, তাহলে ভি2 হবে। তাহলে চেঞ্জিং না, এটা জিরান্ড হবে না। হ্যাভ চেঞ্জ, এটাও হবে না। চেঞ্জ হতে পারে টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ চেঞ্জ, এটা হবে না, কারণ এটা হলো ইনফিনিটিভ। কিন্তু এখানে একটা কথা আছে, যদি দেখেন যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপরে সাবজেক্ট নেই, তাহলে হবে ইনফিনিটিভ। দেখেন কি রকম, যে ইট ইজ টাইম এটি উপযুক্ত সময়, ইট ইজ টাইম এটি উপযুক্ত সময়, ড্যাশ দা ওয়ার্ক। তাহলে এখানে কি আছে, সাবজেক্ট কি আছে কোনো? না, সাবজেক্ট নেই, তাহলে কি হবে, ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেহেতু সাবজেক্ট নেই, তাহলে ডু, হ্যাঁ এটা কি হবে না, ডু হবে না, শুধু বেস ফর্ম আছে। হ্যাঁ, তাহলে ডিড এটাও হবে না, ডুইং এটাও হবে না, টু ডু এটা হতে পারে বা হবে, তাই না? টু ডু মানে এটা কি ইনফিনিটিভ।